হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে পঞ্চম অধ্যায়ের সর্বশেষ শ্লোক 29 নম্বর শ্লোক আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা সকলে সাথে থাকবেন। আজ অন্তত বিশেষ অনুরোধ করি পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শান্তির সূত্র প্রদান করবে। অঙ্কের যেমন সূত্র হয়, ঠিক তেমনি এই জগতে কিভাবে আমরা শান্তি প্রাপ্তি করতে পারি সেই সূত্র এই সমগ্র ভগবদ গীতার মধ্যে এখানে লুকিয়ে আছে। আর যে সূত্রকে জানতে পেরে সাধু সন্ন্যাসী তারা সবসময় আনন্দে মহানন্দে বিচরণ করছেন। তো যাই হোক, সকলে পুরো ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, নূতন আসলে সাবস্ক্রাইব করবেন। আর যার যার এই ভিডিও দরকার, শান্তি লাভ করতে চায়, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই এটা হরে কৃষ্ণ লিখবেন। যে পুরো ভিডিও দেখেছেন তিনি লিখবেন হরে কৃষ্ণ। চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নাম্বার 29। ভক্তারাম যজ্ঞ তাপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদম সর্বভূতানাম গাতামাম শান্তিমৃচ্ছতি। ভক্তারাম যজ্ঞ তাপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদম সর্বভূতানাম গাতামাম শান্তিমৃচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। অনুবাদ। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। আমি আরেকবার পড়ছি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য প্রদান করা হয়েছে, তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গম করব। এখানে খুব সুন্দরভাবে প্রথম থেকে বলা হচ্ছে যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে শান্তি লাভের অন্বেষণ করছে, কিন্তু ভগবদ গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। এই জড়জগতে যখন আমরা কি বলা যায় যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছি, এই যে কষ্ট পাওয়ার পিছনে কারণ কি? তো চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ বলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া আমাদের এই সংসারে দুঃখ প্রদান করছে। এই যে এত গণ্ডগোল মারামারি সংসারে বিভিন্ন ধরনের এসব মায়ার দ্বারা, মায়ার খেলা, মায়াই এগুলো করছে। তো বলছে শিল প্রভুপাদ এই জন্য বলছে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করছে,
চাকরি করছে, পয়সা তৈরি করছে, কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। এখান থেকে ওখানে ছুটছে, এ কোম্পানি থেকে সে কোম্পানি, হ্যাঁ, এ বাড়ি থেকে ও বাড়ি, এ দেশ থেকে ও দেশ, কিন্তু অ্যাকচুয়াল শান্তি কিন্তু কোথাও পাচ্ছে না। তো আসলে শান্তির যে সূত্র, সেই সূত্রবাদে কি অঙ্ক মেলানো সম্ভব? আপনারাই বলুন। যারা মোটামুটি শিক্ষিত তারাও বলুন। আপনি যদি সূত্র না জানেন তাহলে অঙ্ক আপনি কিভাবে মেলাতে পারেন? অ্যাকচুয়ালি শান্তির সূত্র পরমেশ্বর ভগবান এই শ্লোকে দিয়েছেন। এই শ্লোকটি বুঝতে পারলে তবে আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় আপনি পরম সুখে, পরম শান্তিতে আপনি জীবনযাপন করতে পারবেন। সেই কথাটি এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলে দিচ্ছেন। কারণ এরপরে ধীরে ধীরে আমরা আরও উন্নত অধ্যায়গুলি যাব, যেখানে আমরা যদি শান্ত না থাকি, আমাদের মনে যদি অশান্তি থাকে, তাহলে আমরা সেই অধ্যায়গুলি আর বুঝতে পারবো না। যেমন আগেই বলা হয়েছে, যারা এর আগের শ্লোক শুনেছেন, সেখানে অলরেডি পরমেশ্বর ভগবান জানিয়ে দিয়েছেন যে এরপরে আমরা অষ্টাঙ্গ যোগে যাব। তো অষ্টাঙ্গ যোগে যাওয়ার মানে হচ্ছে আপনার যম, নিয়ম, হ্যাঁ, তো প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, হ্যাঁ, ধ্যান, তারপরে হচ্ছে সমাধি। তো এগুলোর জন্য যদি মনে শান্তি না থাকে তো আপনি বসতে পারবেন এক জায়গায়? মন যদি উসখুস করে তাহলে আপনি কতক্ষণ এক জায়গায় বসবেন? তাই সকলের আগে কি দরকার? মনটাকে শান্ত করা দরকার, জীবনে শান্তি দরকার। তাই এই শ্লোকে পরমেশ্বর ভগবান আমাদেরকে শান্তির সূত্র দিলেন। যদি কারো জীবনে শান্তি আসে তবে সে অষ্টাঙ্গ যোগ করতে পারবে, তা না হলে পারবে না। মনটাকে শান্ত করতে হবে। তো চলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই রুলসগুলি, হ্যাঁ, এখানে যে রুলস দেওয়া হয়েছে সেই রুলসগুলি আমরা দেখি। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে একের পর এক ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছেন। শিল প্রভুপাদ বলছেন শান্তি লাভের সবথেকে শ্রেষ্ঠ নীতি হচ্ছে, সবথেকে শ্রেষ্ঠ নীতি, অনেক নীতি আছে, শান্তি লাভের অনেক নীতি আছে। যেমন একটা মোবাইল কিনলাম তো মন কিন্তু অনেকটা শান্তি, মোবাইল কিনলাম অনেকটা শান্তি। আমার বাড়ি নেই তো একটা বাড়ি করলাম তো অনেকটা শান্তি। এগুলো কিন্তু শান্তি লাভের অনেক পন্থার এক একটা পন্থা। যার সন্তানাদি নেই, হঠাৎ সে একটা সন্তান পেল, সন্তান আসলো, অনেক শান্তি। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই জড়জগতে আপনি যার মাধ্যমে শান্তি পাবেন তার মাধ্যমে আপনাকে অশান্তি পেতে হবে। এই জড়জগতের এটি হচ্ছে সবথেকে, মানে এটা আচার্যরা ব্যাখ্যা করে এবং আমি আমার জীবন থেকে এটা দেখেছি এবং অনেক ভক্তদের সাথেও কথা বলে দেখেছি। যে পিতামাতা আপনাকে সবথেকে ভালোবাসে সেই পিতামাতার দ্বারাই আপনি একসময় কষ্ট পাবেন। যে সন্তানকে আপনি অত্যন্ত ভালোবাসতেন সেই সন্তান দ্বারাই আপনি কষ্ট পাবেন। যে শিক্ষার উপরে গর্ব করে আপনি আপনার জীবনকে সাজাচ্ছেন সেই শিক্ষাই একদিন আপনাকে মাথা নত করিয়ে দেবে। এটা ঠিক জড়জগতের একটা শিক্ষা বলতে পারেন। রাবণ যেমন যে ক্ষমতার উপরে বড়াই করে সীতাকে নিয়ে এসছে, সেই ক্ষমতার অহংকারেই ওর মৃত্যু হয়েছে। ও যদি আত্মসমর্পণ করতো রাবণ, তাহলে কিন্তু ভগবানের কাছে ওইভাবে মৃত্যু হতো না, লঙ্কাপুরীর এইভাবে ধ্বংস হতো না। একবার বিচার করে দেখুন। কিন্তু নিজের শিক্ষা, নিজের তপস্যা, নিজের অহংকারে পরিপূর্ণ হয়ে রাবণ ধ্বংস হলো, কংস ধ্বংস হলো, হিরণ্যকশিপু ধ্বংস হলো। তাই এই জড়জগতে যার মাধ্যমে সাময়িক শান্তি, তৃপ্তি, সুখ প্রাপ্তি হয়, জড়জাগতিক যদি বিষয় হয় তাহলে তার পরিণাম হবে কি? তার মাধ্যমেই আপনাকে দুঃখ পেতে হবে। এই জড়জগতে আপনি যদি খুব কেউ যদি আপনার সুখের ব্যক্তি হয়, দেখবেন তার থেকে আপনার দুঃখটি বেশি আসছে। এটি হচ্ছে এই জড়জগতের নিয়ম। তাই শিল প্রভুপাদ এখানে বললেন শ্রীকৃষ্ণের এই শ্লোক ব্যাখ্যা করতে যে শান্তি লাভের সবথেকে শ্রেষ্ঠ নীতি
হ্যাঁ, সেটি ভগবান এখানে হ্যাঁ বলছেন। সেটি কি? যে পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত কর্মের ভোক্তা। সমস্ত কর্ম, ভোক্তারাম যোগ্য তপসাম, সমস্ত তপস্যার একমাত্র ভোক্তা। ভোক্তা মানে বুঝতে পারেন তো? ভোক্তা মানে হচ্ছে যিনি ভোগ করার অধিকারী, হ্যাঁ, যিনি একমাত্র ভোগ করতে পারেন, মালিক। এক কথা বলা যায় মালিক। যেমন আপনি একজনের বাড়িতে, আপনি একটা মালিকের বাড়িতে আপনি কাজ করেন, আপনি কৃষক, তো ফসল, অনেক সুন্দর ফসল ফলিয়েছেন আপনি, তো এই ফসল আপনি ফলালেও এই ফসলগুলো মালিককে? পরমেশ্বর ভগবান, বা আপনি যে বাড়িতে থাকেন সেই মালিক। তাই এই ফসলের কোনো অংশই আপনি পেতে পারবেন না। এই ফসলগুলো আপনি বলতে পারবেন সুন্দর ফসল হয়েছে, আপনি বাহবা পাবেন, কিন্তু ফসলগুলো উঠবে কার ঘরে? মালিকের ঘরে। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে ভোক্তারাম, হ্যাঁ, যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞ এবং তপস্যার একমাত্র ভোক্তা, একমাত্র মালিক, একমাত্র ভোগকারী, হ্যাঁ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, একমাত্র ভোক্তা। এটি প্রথমে উপলব্ধি করতে হবে আমাদেরকে। আমাদের সমস্যা, আমরা যা কর্ম করছি সেই কর্ম আমরা নিজেরা মালিক হয়ে বসে আছি। আমাদের ঘরে যে সন্তান আসে, আমরা ভাবি আমরাই তার পিতামাতা। ও, তুমি আমার সন্তানকে নিয়ে নিজে পিতামাতা সেজেছ, তো দেখো সন্তানকে লালন পালন করা কত কঠিন, এবং সেই সন্তানের সব কিছু চাওয়া পাওয়া পূরণ করা কত কঠিন। তার কিছুদিন পরেই আপনার ভিতরে, তুই সবসময় ঘ্যানর ঘ্যানর করিস, এটা আমার ভালো লাগে না, এটা চাস কেন, ওটা চাস কেন, এটা আমি দিতে পারবো না। কেন? এই ছেলে মেয়ের জন্যই তো আপনি আনন্দ পেয়েছিলেন, এখন কেন এই ধরনের হ্যাঁ কষ্ট অনুভব হচ্ছে? তো প্রথম থেকেই যদি শেখানো হতো যে সন্তানটি কৃষ্ণের, কৃষ্ণই সন্তানের একমাত্র পিতামাতা, তাহলে সন্তানটি এমন হতো না, সন্তানটি হতো ভক্ত। যদি কৃষ্ণর ভক্ত বানানো যেত তাহলে শিক্ষা হতো যথা লাভে সন্তুষ্ট। দেখো, তোমার পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার পূর্বজীবনের কর্মের ফল এবং আমার পূর্বজীবনের কর্মের ফল একসাথে মেশানো ছিল, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এখানে পাঠিয়েছে। আমার কর্তব্য হচ্ছে অ্যাজ এ কেয়ারটেকার তোমাকে দেখাশোনা করা। তুমি তোমার পরমপিতা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করো। যেভাবে ধ্রুব মহারাজের মাতা, হ্যাঁ, তিনি ধ্রুব মহারাজকে শিক্ষা দিয়েছিলেন। দেখো, আমাদের পরম পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই তোমার যদি কোনো অভিযোগ থাকে, তুমি আর কার কাছে বলবে? আমি তো অবলা, অসহায়, আমাকে বলে কিছুই হবে না। তোমার যদি সত্যি কোনো অভিযোগ থাকে, তুমি পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানাও। ধ্রুব বলল, ঠিক আছে, কোথায় থাকে? বলছে বনের মধ্যে থাকে। সাথে সাথে উঠে চলে গেলেন কোল থেকে নেমে, ঠিক আছে আমি যাচ্ছি বনের ভিতরে। এবং মাত্র 6 মাসের মধ্যেই তিনি ভগবান বিষ্ণুকে ডেকে নিয়ে আসতে বাধ্য করেছিলেন। তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমাদের মহারাজের বিশেষ কৃপায়, আমি যেখানে বসে ধ্রুব মহারাজ ভগবানের জন্য তপস্যা করেছিলেন, বৃন্দাবনে আছে সেই ধ্রুব টিলা, সেখানে মহারাজ আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। মহারাজকে ধন্যবাদ দিই মন থেকে, বিশেষ কৃপালু। তো পরমেশ্বর ভগবানকে আমাদেরকে ওই জায়গাটা নিয়ে আসতে হবে। তিনি হচ্ছেন সব কিছু, আমরা ভোক্তা নই, আমরা তপস্যা, আমরা কেউ নই। এটা আমাদের জীবনে যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এই জগতে সুখ বা শান্তি প্রাপ্তি করতে পারবো। আমরা নিজেরাই সমস্ত কর্মের ফল আমরা নিজেরাই মালিক হয়ে বসে আছি। সুতরাং কর্মের ফল যদি খারাপ হয় তাহলে আমাকেই ভুগতে হবে। কিন্তু কর্মের ফল ভালো বা খারাপ সেটা যদি কৃষ্ণে অর্পণ করা হয় এবং শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করা হয়, তাহলে এবার আপনারাই বিচার করে বলুন
কত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান আমাদেরকে দেখবেন। তাই পরমেশ্বর ভগবানের যে শান্তি সূত্রের প্রথম যে পুরো সূত্রের প্রথম অংশ হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপসাম, সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা পরমেশ্বর ভগবানকে মেনে নেওয়া। তপস্যাও করা উচিত কৃষ্ণ কেন্দ্রিক, তা নাহলে কৃষ্ণ নেবে কেন? কৃষ্ণ কেন্দ্রিক যদি না করা হয় তাহলে কিন্তু তপস্যাও কৃষ্ণ নেবে না। ভক্তা যজ্ঞ করার কথা বলা হচ্ছে, যজ্ঞ তপস্যাম। এবার যজ্ঞই কিন্তু কর্ম, কিন্তু কর্ম যজ্ঞ নয়, ভালো করে বুঝতে হবে। সমস্ত যজ্ঞই কর্ম, কিন্তু সমস্ত কর্ম কিন্তু যজ্ঞ নয়। যজ্ঞ কি আর কর্ম কি? যজ্ঞ হচ্ছে যজ্ঞবৈ বিষ্ণু, বিষ্ণুর প্রীতি সাধনের জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে যজ্ঞ। বিষ্ণুর প্রীতি সাধন করার জন্য, কৃষ্ণের সুখ উৎপাদনের জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে কর্ম, যজ্ঞ। আর যেটি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা হয়, যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। অন্য কোনো কর্ম, অন্যত্র লোকয়ম, অন্য কোনো কর্ম করলে তার ফলে আমাদের কর্মবন্ধন প্রাপ্তি হয়। তাই সমস্ত যজ্ঞই কর্ম, কিন্তু সমস্ত কর্মই কিন্তু যজ্ঞ নয়। আর কৃষ্ণ এখানে যজ্ঞের ভক্তা। আপনি যদি কৃষ্ণের জন্য করেন সেটি কৃষ্ণ গ্রহণ করবে, আপনি যদি আপনার জন্য করেন সেটি কিন্তু কৃষ্ণ গ্রহণ করবে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এটি আরও সূক্ষ্ম বিচার করি। আমাদের অনেক সময় কি হয়, ছেলে চাউমিন খেতে চেয়েছে, আপনি চাউমিন বানালেন, ভক্ত কিন্তু, বাইরের কথা বাদই দিলাম, টুক করে চাউমিন বানালেন আর ভগবানকে ভোগ লাগিয়ে চাউমিন আপনার সন্তানকে খেতে দিলেন। এবার আপনি এই প্রিন্সিপাল দ্বারা আপনি বিচার করুন তো, এই যে চাউমিন আপনি ভগবানকে ভোগ লাগালেন এটা প্রসাদ হয়েছে কি না? এই চাউমিন কিন্তু কৃষ্ণের উদ্দেশ্যে বানানো হয়নি। এই চাউমিন উদ্দেশ্য ছিল সন্তান চেয়েছে, সন্তানের উদ্দেশ্যে বানিয়েছেন। যেহেতু আপনি ভক্তিযোগ শিখেছেন, তাই আপনি নিজে এবং সন্তানকে বাঁচানোর নিমিত্তে চাউমিনটা ভগবানকে ভোগ লাগিয়েছেন। এটা সূক্ষ্মভাবে ভগবানের সাথে চালাকি করা। তাই বাসুঘোষ বলেছেন যে এরকম হলে হবে না। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করে কৃষ্ণকে ডাকতে হবে। কোনো রকম ছল চাতুরি করলে কৃষ্ণকে প্রাপ্তি হবে না। আর কি প্রাপ্তি হবে আমি জানি না, কিন্তু কোনো রকম ছল চাতুরি কৃষ্ণ মেনে নেয় না। কপটতা কৃষ্ণ পছন্দ করেন না। কৃষ্ণ কপটতা আর অহংকার, এই দুটি জিনিস কৃষ্ণের কাছে খুবই মানে যত শাস্ত্রীয় যত আমরা গ্রন্থ পড়ছি সেখানে যারা কপট ব্যক্তি আর অহংকারী ব্যক্তি, এই দুটি ব্যক্তির বিনাশ কৃষ্ণ নিজে হাতে করছেন। তো কপটতা করা যাবে না। কৃষ্ণ এখানে বলছে শান্তি লাভ করতে গেলে ভক্তারাম যোগ তপস্যাম, সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা তিনি। আপনার কর্মের ভক্তা তিনি নন। আপনার কর্মের ভক্তা আপনি, আপনার কর্মের ভক্তা আপনি। কিন্তু আপনি যদি কৃষ্ণের জন্য করেন তাহলে কৃষ্ণ হবেন ভক্তা। রান্না করার ক্ষেত্রে কৃষ্ণ তো অলরেডি বলে দিয়েছেন, ভগবানকে যে আপনি নৈবেদ্য তৈরি করে দেবেন, শুধু রান্না না, ভগবদ গীতায় বলেছেন যে পত্রম পুষ্পম ফলম ত্বাম যৌমে ভক্তা প্রযচ্ছতি তদ ওয়াহম ভক্তবরী উপরিতম अस्मामि প্রজত আত্মানঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করবে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করব। পত্রম পুষ্পম ফলম ত্বাম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিতম अस्मामि প্রজত আত্মানঃ। তাহলে এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আপনার যে ভক্তি থাকতে হবে যে আপনি কৃষ্ণকে দিচ্ছেন না। ছেলের জন্য চাউমিন বানালে হয় না কি এমন? আপনি এভাবে চিন্তা করুন
আপনি এভাবে চিন্তা করুন, আপনার বাড়িতে আপনি সকলে খেতে বসেছে, আপনি সকলে প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছেন। হঠাৎ একজন আপনার বাড়িতে গেল, রেসপেক্টেড পারসন, তাকে বাদ দিয়ে আপনি খেতে পারবেন। তো আপনি আরেকজনের প্লেটটা টেনে আপনি তার সামনে দিলেন, সে বসবে ওই প্লেটে? কি মনে হয়? জ্ঞানী ব্যক্তি, রেসপেক্টেড পারসন, সে কখনো ওই যে প্লেট আপনি আরেকজনের সামনে থেকে নিয়ে আসলেন, সেই প্লেট নিয়ে বসবে? বিচার করুন। তাহলে একজন সাধারণ ব্যক্তি যদি এটা না করে, তাহলে কৃষ্ণ কি এতটা কাঙাল নাকি যে কৃষ্ণ খায় না, আপনি যা দেবেন তাই খেয়ে নেবে? তাই কৃষ্ণের জন্য করতে হবে, এটাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ কর্ম নয়, আর এটাই হচ্ছে যজ্ঞ। তাই কৃষ্ণের জন্য, প্রথম থেকেই কৃষ্ণের জন্য, হে কৃষ্ণ তোমার জন্য করছি। চাউমিন তো ছাড়ুন, কৃষ্ণকে তো বিদুরের স্ত্রী, হ্যাঁ, বিদুরের ঘরে যখন গেল, বিদুরের স্ত্রী তো কলা বাদ দিয়ে কলার ছোলা খেতে দিয়েছিল, কৃষ্ণ ভাবে ভাবে ছোলা খেয়ে নিয়েছে। কৃষ্ণ দেখছে না কি খাচ্ছে, কৃষ্ণ দেখছে আমাকে ভক্তি সহকারে দিয়েছে কিনা, আমাকে দিয়েছে কিনা, ওখানে কোনো কপটতা আছে কিনা। ভাব থাকতে হবে, বিশুদ্ধ চিত্ত, নিষ্কাম ভক্ত, কোনো কামনা বাসনা নেই। কৃষ্ণ এসেছে, কিন্তু ভাবে ভাবে কখন যে কলা রেখে কলার ছোলা খেতে দিয়েছে বুঝতেই পারছেন, আর কৃষ্ণ খেয়ে নিচ্ছে, চুপচাপ খেয়ে নিচ্ছে। হচ্ছে কৃষ্ণ। তাই এখানে বলছে ভক্তারাম যজ্ঞ তপসাম, তপস্যাটা কৃষ্ণের নিমিত্তে হতে হবে। হিরণ্যকশিপের মতো বিষ্ণুকে ধ্বংস করার নিমিত্তে, বিষ্ণুকে মারার উদ্দেশ্যে তপস্যা করলে হবে না। তপস্যাটাও কৃষ্ণের নিমিত্তে, পড়াশোনাটাও কৃষ্ণের নিমিত্তে যদি করা হয়, বিষ্ণুর নিমিত্তে, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান যদি কেউ প্রয়াসী হয় আত্মতত্ত্ব জ্ঞান লাভে, তবে সেই জ্ঞানের দ্বারা সে বন্ধন প্রাপ্ত হবে না, কারণ এই জ্ঞান কৃষ্ণমুখী জ্ঞান, কৃষ্ণ ভক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত সারা জীবন ধরে যদি পড়ে, তাতে তার কর্মবন্ধন হবে না। কিন্তু এই জড়জাগতিক ভৌতিক বিদ্যা পড়াশোনা যদি বেশি করে, তাহলে জড়জাগতিক বন্ধন হওয়ার 99.99999% সম্ভাবনা বেশি, তার থেকে অধিক বেশি। সুতরাং আমাদেরকে এগুলো বুঝতে হবে, সুতরাং এগুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের তপস্যাটা, ছাত্রানাম অধ্যয়নাম তপ, ছাত্রদের কাজ কি অধ্যয়ন, ছাত্রদের তপস্যা কি অধ্যয়ন করা। তাই কৃষ্ণের বিষয়ে তপস্যা করতে হবে, কৃষ্ণের বিষয়ে পড়াশোনা করতে হবে, তবে যে কৃষ্ণ সেটি গ্রহণ করবে, আর কৃষ্ণকে তখন এই প্রিন্সিপাল কাজ করবে। তারপর বলছে সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোক, লোক মানে এখানে মানুষ নয়, সমস্ত লোক মানে হচ্ছে গ্রহ লোক, সমস্ত ব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই জগৎ, এমনকি দৃশ্যমান, অবশ্য এটা ঠিক হবে না, ঠিক শব্দ চয়ন নয়। আমরা এই ব্রহ্মাণ্ডের বাইরে অন্য কোনো ব্রহ্মাণ্ড দেখার মতো ক্ষমতাই নেই, আমাদের কাছে যতই সেই হাবেল টেলিস্কোপ বা কোনো কিছু টেলিস্কোপ লাগাই না কেন, এই ব্রহ্মাণ্ডের বাইরে না আমরা যেতে পারবো না আমরা দেখতে পারবো, কারণ এই ব্রহ্মাণ্ডটা 7টা পর্দা দ্বারা আবরণ দেওয়া আছে। তো আমরা ব্রহ্মাণ্ডের আবরণও দেখতে পারবো না, ব্রহ্মাণ্ডটা এত বড়। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। যখন গর্গ সংহিতা পড়বেন, তখন গর্গ সংহিতা পড়ার মাধ্যমে জানতে পারবেন যে ভগবানের কাছে যখন দেবতারা ব্রহ্মাকে নিয়ে যাচ্ছিল, তখন কোন পথ দিয়ে যেতে হবে তো ব্রহ্মা পর্যন্ত জানে না। তখন ব্রহ্মা বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বললেন যে পথ দিয়ে ভগবান বামন রূপে এই ব্রহ্মাণ্ডে এসেছিল, তো ভগবানের পায়ের মানে এই যে চিৎ জগতে বিরজা টাচ করার জন্য যে পায়ের নখ দ্বারা যে ব্রহ্মাণ্ড ছিদ্র হয়েছিল, সেই ছিদ্র পথ দিয়ে ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব দিকে আমাদেরকে যেতে হবে। সেই ছিদ্র দিয়ে বেরিয়েছিল। যখন এই ব্রহ্মাণ্ড থেকে বেরোলো এবং উপরে গেল, তখন দেবতারা অবাক। তো আমাদের ব্রহ্মাণ্ডটা সেখানে বলছে তরমুজের মতো।
তরমুজের মতো আমাদের এই ব্রহ্মাণ্ড এইরকম দেখতে, এবং সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমুদ্রের জলে ভাসছে, এরকম তারা অনুভব করলো। সমুদ্রের জলে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড থেকে একচুয়াল তারা, তার ভিতরে একটি ব্রহ্মাণ্ড থেকে তারা বেরিয়েছে, অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ডের তারও অনেক 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 ঊর্ধ্বে যে তারপরে যে কৃষ্ণলোক, সেই কৃষ্ণলোকের সুন্দর বর্ণনা গর্গ সংহিতায় দেওয়া আছে। গর্গ সংহিতায় বলা যায় যে শ্রীমদ্ ভাগবতমের থেকেও অধিক ব্যাখ্যা, অধিক লীলা গর্গ সংহিতায় দেওয়া রয়েছে, এবং ব্রহ্মাণ্ডের বিস্তার বর্ণনা ওখানে দেওয়া আছে। এনিহাও ওটা আমাদের নয়। তো বলছে যে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এ তো গেল জড় ব্রহ্মাণ্ড, এরপর আছে চিৎ ব্রহ্মাণ্ড। হ্যাঁ, এরকম দৃশ্যমান অদৃশ্যমান চিৎ এবং জড় সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে আমি আপনি যদি ছোট্ট একটা ব্রহ্মাণ্ডের কি বলবো পৃথিবীর ভিতরে অল্প একটু জায়গা নিয়ে মারামারি করি, তাহলে সেটা কেমন হবে না বলুন? অ্যাকচুয়াল মালিক তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অ্যাকচুয়াল মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পরম তত্ত্ব আমাদেরকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। আমরা যে এখন যে মালিক হয়ে আছি, আমাদের কাছে যে দলিল আছে, আমাদের কাছে যে জমির দলিল আছে, জায়গার দলিল আছে, গৃহের দলিল আছে, আমি এক মুহূর্তে সেটা ফলস প্রমাণ করে দিতে পারি যে আপনি নকল মালিক। আপনার কাছে যে দলিল আছে সেই দলিলটা ফলস। যত বড় আইনজ্ঞ নিয়ে আসুন না কেন, এক মুহূর্তে আমি প্রমাণ করে দিতে পারি। প্রথম সূত্র আমি আপনাকে বলছি যে আপনি এই যে জায়গা আপনি আপনার বলছেন, আপনার কাছে যে দলিল আছে, এই দলিলটা আপনি কারো না কারো মাধ্যমে জায়গা কিনেছেন অথবা পৈতৃক সূত্রে। প্রশ্ন হচ্ছে, এই জায়গা কি আপনার পিতা বা ওই লোক তৈরি করেছে? না, কেউ না কেউ তৈরি করেছে। এবার আপনি আস্তে আস্তে যান, পিছন দিকে এগোতে থাকেন, ব্যাক ফ্ল্যাশে যান যে আচ্ছা তুমি যে আমাকে জায়গাটা লিখে দিলে, এই জায়গাটা কি তুমি তৈরি করেছো? জায়গাটা কি তোমার? বলবে জায়গাটা আমার, কিন্তু আমি তৈরি করিনি। তো তুমি জায়গাটা কীভাবে পেলে? আমার পিতা আমাকে দিয়েছে, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, এভাবে যে দেখুন অ্যাকচুয়ালি জায়গাটা কেউই তৈরি করেনি, জায়গাটা তৈরি করেছে পরমেশ্বর ভগবান বা ব্রহ্মা। আর ব্রহ্মা কাউকে বেচার অধিকার দেয়নি। ব্রহ্মা কাউকে বেচার অধিকারই দেয়নি। আমাদের যে রাজ্য প্রথা, রাজ প্রথা, আমাদের বৈদিক সাম্রাজ্য, বৈদিক নিয়মে এই রাজপ্রথায় আগে দেখুন, আপনারা সিনেমাও দেখে থাকবেন, কেউ এসে বললো রে হে মহারাজ আমি থাকতে পারছি না, আমার ওই সমস্যা। ওকে ঠিক আছে, তুমি ওখানে থাকো, বিক্রি হবে না, তোমার থাকার সমস্যা, তুমি এই যে জায়গা ফেলানো আছে থাকো, চাষাবাদ করো, খাওয়া দাওয়া করো, জীবন নির্বাহ করো, আর আমাকে ট্যাক্স দিবে, যেহেতু তুমি এই রাজ্যে আছো তাই কর দিবে, প্রজা কর। এটা হচ্ছে মূল পন্থা। আর রাজাকে বলা হয় ভগবানের প্রতিনিধি। ওই রাজ্য তিনি ভগবানের প্রতিনিধি রূপে রাজ্যর প্রতিপালন করছেন। এগুলো বুঝতে হবে। তাহলে আমাদের যে আপনি চিন্তা করুন, কোনো দুজন ব্যক্তি কোর্টে গিয়েছে, কোনো একটি জায়গা আমার বলে কেস করে তারা কোর্টে গিয়েছে। কৃষ্ণ যদি সেখানে অডিয়েন্সে থাকে, এ বলবে জায়গাটা আমার, ও বলবে জায়গাটা আমার। কৃষ্ণ তো এর মুখের দিকে তাকাবে, ওর মুখের দিকে তাকাবে, এর মুখের দিকে তাকাবে, আর মিসমিস করে হাসবে, জায়গাটা তো আমার, এরা কেন আমার আমার বলছে, আর আমি তো কাউকে বিক্রি করিনি, আর আমি তো কাউকে মালিক বানাইনি। এই সব কিছু ফলসের উপরে চলছে, ফলসি দুনিয়া। তাই এখানে বলা হচ্ছে যে সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের। তো এখন চিন্তা করুন, যদি কৃষ্ণকে আমরা মালিক মানি, কৃষ্ণ যদি সব কিছুর জায়গা, সমস্ত ব্রহ্মাণ্ডের বা পৃথিবীর সব কিছুর মালিক যদি কৃষ্ণ হয়, তাহলে আমার আপনার ভিতরে জায়গা নিয়ে, দেশ নিয়ে বিভাদ, এটি কি আর হবে? হ্যাঁ, বিচার করুন, শান্তি আসবে কিনা? দেশে দেশে এই যে দেশ দখলের যে আপনার
যে ঝগড়াঝাঁটি, যে যুদ্ধ, তারপরে নিজেদের পরিবারের ভিতরে ভাই ভাইয়ের জায়গা নিয়ে নিচ্ছে, প্রত্যেকের ভিতরে যদি এই জ্ঞান থাকে যে জায়গার মালিক তো কৃষ্ণ, আমার যতটুকু দরকার আমি ততটুকু গ্রহণ করছি, ভাগ করে একসাথে চাষাবাদ করছি, কিন্তু তা না করে না আমার নামে দলিল থাকতে হবে, জায়গার মালিক আমি, এটা আমাকে দেখাতে হবে। কিন্তু অ্যাকচুয়াল জায়গার মালিক আমি কিভাবে হতে পারি? জায়গার মালিক তো আমি নই। বিষয়টা বিচার করুন। আমার মনে হয় আপনি যদি বিচার করেন এই বিষয়ে, আপনি আরো অধিক বিষয় এখান থেকে জানতে পারবেন। বিচারযোগ্য সবকিছুর মালিক কৃষ্ণ, তাহলে আপনি কেন অযথা মালিকানা দাবি করে মারামারি করছেন? আর এই জ্ঞান যদি সকলের ভিতরে থাকে তাহলে কারোরই ভিতরে কোনো গণ্ডগোল আসবে না। তাই এই জ্ঞান বর্তমান সময় না থাকার কারণেই জায়গা নিয়ে, জমি নিয়ে মারামারি হচ্ছে। আর চৈতন্য মহাপ্রভু তাই এই জ্ঞান দেওয়ার জন্যই আমাদের ভিতরে এসেছেন, যে দেখো তুমি মালিক নও, তুমি কেন মারামারি করছো, তোমরা কেন মারামারি করছো যেখানে দুজনই কেউ মালিক নও। এই জ্ঞান প্রাপ্তি করো, যার যতটুকু লাগছে খাওয়া দাওয়া করো, এখান থেকে বেরিয়ে যাও। মৃত্যু তো হবে নিশ্চিত, মৃত্যুর জন্য ওয়েট করো। তারপরে বলছে সুহৃদ সর্বভূতানাম, কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের প্রকৃত বন্ধু। সুহৃদ শিল প্রভুপাদ বিদেশে বোঝাতে যে বন্ধুর ওদের আবার 3টি শব্দ আছে, ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বসুম ফ্রেন্ড। সেখানে শিল প্রভুপাদ বলছে সুহৃদ মানে হচ্ছে বসুম ফ্রেন্ড, হ্যাঁ, অর্থাৎ প্রকৃত বন্ধু। এবার কিছু বন্ধু তো চেনা জানা আছে, আপনার ভালো বা মন্দ অত বেশি করে না, জাস্ট মিশে এরকম বন্ধু। আরেকটা আছে ভালো বন্ধু, যারা আপনার খুব কাছের। আর প্রকৃত বন্ধু হচ্ছে যে আপনার ভালো বা খারাপ উভয়কে দিক থেকে সে আপনাকে ভালো দিকটাই দেখায়। আপনি যদি খারাপ কিছু করতে চান, সে আপনাকে জোর করে খারাপ কিছু করতে দেবে না। এটা হচ্ছে প্রকৃত বন্ধুর কাজ। না তুই এটা করবি না, অধিকার নিয়ে বলে। তো এখানে হচ্ছে সুহৃদ, পরমেশ্বর ভগবান হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আর প্রকৃত বন্ধু হওয়ার কারণে আমরা যদি আমাদের ভুলের কারণে নরকেও যাই, তথাপি কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের সাথে নরকে যাত্রা করে। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আমাদের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আবার চিৎ জগতে ফিরে না যাব। চিৎ জগৎ থেকে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত আবার চিৎ জগতে ফিরে না যাব ততক্ষণ পর্যন্ত পরমাত্মা জীবাত্মার সাথে সবসময় থাকবে। পরমাত্মা জীবাত্মার সাথে তখনই শুধু সেপারেট হবে, তখন আমরা কৃষ্ণকে বা বিষ্ণুকে আমরা সামনাসামনি দেখতে পাবো। এর আগ পর্যন্ত সবসময় পরমাত্মা রূপে থাকবে। ধ্রুব মহারাজের কাহিনীতে আমরা এটা দেখতে পাই। ধ্রুব মহারাজ যখন ধ্যানস্থ হতে হতে একটা পর্যায়ে যে তার পরমাত্মা ধ্রুব মহারাজ ছিলেন, কিন্তু ধ্যানের মাধ্যমে সেটা জাগ্রত হলেন, এবং যখন লাস্ট তার হৃদয় থেকে হঠাৎ, অর্থাৎ যখন বিষ্ণু তার সামনে আসলেন, হঠাৎ করে হৃদয় থেকে পরমাত্মা চলে গেলেন। তখন তো হঠাৎ চোখ খুললেন এবং কী ব্যাপার পরমাত্মা কোথায় গেল, দেখো সামনে পরমেশ্বর ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে যখনই সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের সামনে আসবে, তখন হৃদয়ে যে পরমাত্মা, হ্যাঁ, তখন অর্থাৎ কাছাকাছি আমরা থাকবো। কৃষ্ণ আমাদেরকে কখনো আলাদা করবে না, হয় পরমাত্মা রূপে হৃদয় থাকবে, না হয় সামনাসামনি সাক্ষাৎ রূপে থাকবে। তো এখানে বলা হচ্ছে যে সুহৃদ সর্বভূতানাম, সমস্ত জীবের প্রকৃত বন্ধু উনি। যেহেতু প্রত্যেকটা জীবের প্রকৃত বন্ধু উনি, তাই প্রত্যেকটা জীব বন্ধুর বন্ধুই হয়। এই নীতি অনুযায়ী প্রত্যেক জীব আমার বন্ধু। আমার বন্ধু কৃষ্ণ, কৃষ্ণের বন্ধু আপনি। তাহলে বন্ধুর বন্ধু বন্ধুই হয়, বন্ধুর শত্রু শত্রু হয়। তাই এখানে বন্ধুর বন্ধু আপনি, আমার বন্ধু কৃষ্ণ, এটা নিশ্চিত। এবার কৃষ্ণ আপনাকে বন্ধু বলেছে, সুতরাং আপনিও আমার বন্ধু। আশা করি বুঝতে পেরেছেন। তাই কৃষ্ণ এই জগতের সমস্ত জীবকে বন্ধু বলেছেন। তাই কোনো জীবকে আমরা কায়, মন, বাক্য দ্বারা কষ্ট দিতে পারি না। কোনো জীবকে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না,
তো প্রাণীকে যখন হত্যা করা যাবে না তখন শান্তি আসবে কিনা? আপনার স্ত্রী, কিন্তু আপনার স্ত্রী কৃষ্ণের বন্ধু, তাই কৃষ্ণের বন্ধুর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। কৃষ্ণের বন্ধু মানে তো আপনার বন্ধু, কারণ আপনি যদি তাকে বন্ধু না মানেন, কিন্তু কৃষ্ণ তো তাকে বন্ধু মেনেছে। এবার আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি তো কৃষ্ণকে বন্ধু মেনেছেন, তো কৃষ্ণ কেমন কষ্ট পাবে না? কেমন রে, তুমি আমার বন্ধুর সাথে এরকম খারাপ ব্যবহার করলে, ও জানো তুমি, ও আমার কত প্রিয়, ওর কিছু হলে আমার খুব কষ্ট হয়। আবার আপনার স্বামী, আপনি তাকে বন্ধু না মানতে পারেন, কিন্তু সে তো কৃষ্ণের বন্ধু, আর আপনারও বন্ধু কৃষ্ণ। এবার আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে কৃষ্ণ আপনাকে কি বলবে? হ্যাঁ গো, তুমি এর সাথে এরকম ব্যবহার করলে, জানো ও আমার কত ভালো বন্ধু। হ্যাঁ, আপনি মানুন বা না মানুন, কিন্তু আপনি তো মেনে নিয়েছেন কৃষ্ণ আপনার বন্ধু, আর কৃষ্ণ আপনাকে যেমন মেনে নিয়েছে, আপনার স্বামীকে, আপনার সন্তানকে, এই জগতের সকলকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। তাহলে আপনি কার সাথে খারাপ ব্যবহার করবেন? তো এই চৈতন্য চরিতামৃতে বলছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ আছে, এটা জেনে প্রত্যেকটা জীবকে সম্মান দিবে। এটা ভক্তদের একটা চরম শিক্ষা। তাই তো আমরা সকলকে হরে কৃষ্ণ বলি, প্রভু। আমি দাস, কিন্তু আপনি প্রভু। আমি দাস, কিন্তু আপনি প্রভু। এবার শিল প্রভুপাদ এখানে আবার সতর্ক করে দিয়েছেন, ওনার একটা লেটার, সেখানে বলেছেন, তোমাকে প্রভু বলছে বিধায় তুমি প্রভু সেজে যেও না, প্রভু মনে করো না, তাহলে এটা তোমার অধপতনের শুরুয়াত, অধপতন হয়ে যাবে। কিন্তু ভক্তি জীবনে বা জড়জগতে হাত জোর করে নতমস্তকে তৃণাদপি শুনেছেন তররপি সহিষ্ণু না, এটি খুব কাজ করে। তৃণাদপি থাকার চেষ্টা করতে হবে, এটি শিক্ষা। তাই তিনটি সূত্র একটা মিক্সড সূত্র। কি বললেন? যে ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মাহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম, সমস্ত জীবের প্রকৃত বন্ধু। গাত মাম, আমাকে জেনে, শান্তিম ঋচ্ছতি, হ্যাঁ, তাহলে কি হয়? দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়, তিনি পরাশান্তি লাভ করেন, পরম শান্তি লাভ করবেন। শান্তিম ঋচ্ছতি, এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, আপনার হৃদয় ধারণ করতে পারেন, যে আপনার সব কিছুর আপনি কৃষ্ণের জন্য করবেন, সব কিছুর মালিক কৃষ্ণ, আর কৃষ্ণ আমাদের সকলের বন্ধু। তাই কৃষ্ণের বন্ধুকে দুঃখ দিলে, কৃষ্ণের বন্ধুকে, এই যে কি বলেন, ব্রজে যখন গোপীদের দুঃখ প্রদান করছিলেন অসুরেরা, তাদেরকে কি কৃষ্ণ আদর করেছে? এমন আদর করেছে, ধরে ধরে, বুঝতে পেরেছেন, সব হরে কৃষ্ণ করে দিয়েছে। তারপরে মথুরায়, হস্তিনাপুরে দেখুন, যখন কৃষ্ণের প্রিয় বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে দুর্যোধন আদি শকুনীরা খারাপ ব্যবহার করলো, তখন তাদেরকে কি করলো? কৃষ্ণ সব অংশে ধ্বংস করে দিল। এরকম হাজারো প্রমাণ আছে। তাই কৃষ্ণের বন্ধু, আর কৃষ্ণ বলেছেন, কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না, না অমুক কৃষ্ণের বন্ধু না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ কৃষ্ণ এখানে বলছেন সুহৃদম সর্বভূতানাম, সমস্ত, না উনি তো অন্য ধর্মের। কৃষ্ণ এখানে সেটা বলেনি, কিন্তু কৃষ্ণ বলেছে সকলে আমার বন্ধু। আর এই কথা সকলেরই জানা উচিত। তাহলে আরেকজন যদি আমাকে মারতে আসে, আমি কি চুপ করে বসে থাকবো? কৃষ্ণ যদি রাগ করে ওকে মারলে, এটা আবার প্রতিরক্ষার আইনে চলে যায়। প্রতিরক্ষা করা আর কাউকে স্বেচ্ছায় আঘাত করা, পরিকল্পনা করে আঘাত করা, এর ভিতরে পার্থক্য আছে। কেউ আপনার সাথে যদি ঝগড়া করতে আসে, তো যতটা সম্ভব পলিসির মাধ্যমে আপনি সেটাকে এড়িয়ে যান। আঘাত করতে আসলে চেষ্টা করুন সেখান থেকে এড়িয়ে বাঁচা যায় কিনা। কিন্তু নিশ্চিত যখন যুদ্ধ, তখন ভগবদ্গীতায় কৃষ্ণ দেখিয়েছেন যে কেউ যদি অস্ত্র নিয়ে আসে, তার সামনে হাত জোড় করার থেকে ধনুজবাণ নিয়ে দাঁড়িয়ে থাকাটাই বেটার। ওটা হচ্ছে যুদ্ধ নীতি, এটাও নীতি।
নীতিগুলো ভালো করে বুঝতে হবে। যাই হোক, এখানে কাউকে বলা হচ্ছে না যে মার খেতে বা মারতে, এখানে শিক্ষাটা নিতে বলা হচ্ছে এবং প্রত্যেকটা জীবকে এই শিক্ষা দিতে হবে, তবে যে আমরা আমাদের এই পৃথিবীকে আবার সুন্দর আমরা দেখতে পারবো। জানি না কলিযুগে এটা কতটা সম্ভব, কিন্তু আগামী 10,000 বছরের একটা স্বর্ণযুগ চলবে যেখানে শুধু কৃষ্ণ ভক্তরা থাকবে, এটা ভবিষ্যৎবাণী হয়ে আছে। যেখানে সকলে এই রকম ভাবধারায় থাকবে, যারা কৃষ্ণের জন্য কাজ করবে, কৃষ্ণের জন্য তপস্যা করবে, কৃষ্ণকেই সব কিছুর মালিক ভাববে, কৃষ্ণই হচ্ছে তাদের সব কিছু, এরকম একটা পরিবেশ তৈরি হবে। যারা এটার সাথে থাকবে না, কৃষ্ণ কোনো না কোনো ব্যবস্থা করে আগামী 10,000 বছর পর্যন্ত এইটাকে টিকে রাখার জন্য ওই সকল ব্যক্তিদের, সে আসরিক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের হয়তো সাইড করে রাখবে বা আপাতত কিছুদিন জায়গাটা ক্লিয়ার রাখবে। আগামী 10,000 বছর এরকম সুন্দরভাবে চলবে। এনিহাউ, তো এই যে বিষয়গুলো শিলা প্রভুপাদ বলছেন, এগুলি সবগুলি খুব সহজে সম্ভব যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে খুব সহজেই এই সবগুলো বিষয় অতি সহজেই আমরা পেতে পারি, অতি সহজেই পেতে পারি। তাই প্রত্যেকের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করুন এবং ভগবানের চরণে আত্মসমর্পণ করে আপনার সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে এই সমস্ত লোকের একমাত্র মালিক রূপে পরমেশ্বর ভগবানকে মেনে নিয়ে এবং পরমেশ্বর ভগবানের সৃষ্ট সকল জীবের প্রতি সম্মান জানিয়ে এই জগতে বাঁচার চেষ্টা করুন। আপনার মতো সুখী ব্যক্তি এই জগতে আর কেউ থাকবে না। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।